এ বাবা কেন মক্কা মদিনা যাইবা? এই মক্কা মদিনা যাওয়ার কথাগুলা তোমাদের কাছে শোনায় দিয়া যায়। যার ঘরের মধ্যে বসলাম, বিল্ডিং ঘরটা কার জানি নাম নাকি তা? মুর্শিদ কাকার ঘরে আমি ঘরটা দেখলাম, বড় সুন্দর। আমি কইলাম আমার জীবনে বড় একটা শখ, এমন একটা ঘর বানিয়ে আমার মা বাপের ঘুম লোয়াইতাম। কিন্তু আমি আমার মনে আরেকটা শখ করছি, বাড়ি ঘর হবে পরে। আমি আমার মনে মনে নিয়ত রাখছি আমার আম্মা আব্বারে মক্কা মদিনা পাঠাইতাম। আমার মাথার মধ্যে চুলগুলা নাই, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা তাই আসছি। মুন্সিকান্দির মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। এ মুন্সিকান্দির টাকাওয়ালারা, এ মুন্সিকান্দির পয়সাওয়ালারা, বাড়ি গাড়িওয়ালারা, আল্লাহর নবীর মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী কয় 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর ঘর কাবা ঘরের সামনে যাইয়া কালো গিলাফের দিকে তাকায়া তাকাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী কয় 1 লক্ষ রাকাতের সওয়াব। জীবনে কোন দিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বা? জীবনে কোন দিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বা? তোমার কাছে যদি 2-3 লাখ টাকা কইলে তুমি খেতে দিয়ে একটু জায়গা কিনা রাখা দাও, 1 লাখ টাকা 50,000 টাকা বলে ব্যাংকে নিয়ে রাখা দাও। আমি বলবো রে আমার পর্দার অন্তরালের মা, তোমার কাছে দি স্বর্ণ গয়নার অভাব নাই। তোমার জামাইর কাছে প্রতি বছর বছর 1-2 ভরি স্বর্ণ তোমার জামাই বিদেশ থেকে আনে। আমি কইব টাকা পয়সা বাড়ি গাড়ি সব কইরা থাকবো রে বাবা, একদিন তুমি কবরে যাইবা, তোমার সন্তানেরা তোমার টাকা পয়সা ধন দৌলত গুলা নিজের মতো করে ব্যবহার করব, তোমার ধন দৌলত গুলা বাগাবাগি করে লইয়া যাইব। আমি বলবো রে দুনিয়ার মুসলমানের দল, এই সম্পদ গুলার এমনি ফালাইয়া না রাইকা একটা কোনা দিয়ে একটু বিক্রি কইরা টাকা থাকলে টাকাটা খরচ কইরা, মা বোনের আগো 2-1 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি স্বর্ণ বেচা জামাইয়ের হাতে তুইলা দিয়া কও এই টাকাটা দিয়া আমারে মক্কা মদিনা পাঠান। মক্কা মদিনা যাইতে পারলে এত শান্তি পাইবা। আমি কত মানুষ দেখছি মক্কার কালা গিলাপের দিকে তাইয়া কান্দে। আমি আমার একটা কাকারে জিগাইলাম, আব্বা আপনি মক্কার দিকে চাইয়া কান্দেন কেন গো? উনি কয় হুজুর আমি মক্কার দিকে ফিরা ফিরা কান্দি একটা মাত্র কারণ, এই মক্কার মালিক আল্লাহ আমরারে বানাইছে, আমরারে 2 চোখটা দিয়া আমরা ওই খোদারে দেখতাম পারামনি। আমি কইছি আমার আল্লাহ তাআলা আহসানি সূরাত উত্তম সূরতে আপনারে দেখা দিব ইন্তেকালের পরে। যদি আপনি মক্কার ঘরটা দেইকা দেইকা জীবনটারে আপনি আল্লাহ রাসূলের প্রেমে আঙ্গার বানাইতে পারেন, তাইলে দেখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আপনারে এমন একটা দেখা দিব আপনার জীবন ধন্য হইয়া যাইব। এ আমার মুন্সিকান্দির বাবা, এর জন্য টাকা পয়সা গুলা রাইকা দিয়া তুমি দুনিয়ার কোনো আশা কইরো না। আমি বলবো মক্কা মদিনার মেহমান হইতে চাও, এ পর্দার অন্তরালের মা জামাইয়ের কাছে প্রতি বছর বছর স্বর্ণ গয়না না চাইয়া এই বছর শুধু আবদার করবা, স্বর্ণ গয়না তো বহুত দিছেন, আমারে মক্কা মদিনা লইয়া যান। বড় হজের টাকা থাক আর না থাক, মাত্র 1,40,000 টাকা হইলে উমরা হজ সাধারণ করা যায়। আপনি টাকাটা একসাথে কইরা উমরা হজটা করার জন্য নিয়ত করেন রে বাবা। আর কোন পোলাপান যদি থাকো, ওই মা বাপ যদি বাইসা থাকে, আম্মা আব্বা মরার পরে তুমি তোমার সম্পদ দিয়া কি করবা, টাকা পয়সা দিয়া কি করবা? মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। তোমার টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা দিয়া আম্মা আব্বাটারে তুমি মক্কা মদিনা পাঠাও। যদি মরার পরে কোনো কিছু মা বাপরে দিতে পারো আর না পারো, একটা কথা তো বলতে পারবা আমি আমার মা বাপরে মক্কা মদিনাটা দেখাইছি। কিন্তু অনেক টাকাওয়ালা পোলাপান আছে মুন্সিকান্দি এলাকায়, তার পকেটে টাকার অভাব নাই, ঘরের মধ্যে টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু মা বাপরে 1 লোকমা ভাত খাওয়াইতে পারে না। মা বাপ কবরে কি ভাইবা তোমার টাকা দিয়া রে? আইরে পোলাপান, তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে বইসা থাকে, তুমি কি তোমার আব্বারে পকেট থেকে 100 টাকা বাহির করে হাত খরচের টাকা দিতে পারো না? তোমার আব্বার থেকে 10-5 টাকা নিয়া নিয়া তুমি ছোটবেলায় চলছো, স্কুল মাদ্রাসায় গেছো, এখন তোমার আব্বারে তুমি 1 টাকা হাত খরচ দিতে পারো না। আব্বা কবরে এই টাকা পয়সা দিয়া কি করবা? এই সম্পদ দিয়া কি করবা? যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না দিতে পারো, এজন্য
এজন্য বড় শান্তি এই টাকা পয়সাগুলা দিয়া তোমরা তোমাদের আম্মা আব্বারে হজে পাঠাও। আর ছোট ছোট পোলাপান যারা আছো একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা, তোমরা তোমাদের আম্মা আব্বার কথা শুনবা। আম্মা আব্বার কথা বললে ধমক দিবা না, আম্মা আব্বার কথার উপর দিয়া কথা বলবা না। আম্মা আব্বা কোনো কাম করতে কইলে ওই কামটারে তুমি না করে অন্যদিকে যাইও না। মনে রাখবা, অনেক পোলাপানের মা বাপ নাই, ঢাকা শহর গেলে গুলিস্তান দেখবা রাস্তায় রাস্তায় হাঁটে, মানুষের কাছে 2 টাকা 5 টাকা খুঁজা খুঁজা খায়। তোমরার জীবন কত বালা, আল্লাহ তাআলা তোমরার কাছে তোমরার মা বাপরে রাখছে। এই মা বাপ কত বড় নিয়ামত, মরার পরে বুঝবা কত পোলাপান বাড়িতে যায়, সবার মুখটা দেখে রে দেখে, কিন্তু জনম দুঃখী মারে দেখে না, জনম দুঃখী আব্বারে দেখে না। ওই পোলাপান গুলা বাড়িতে গেলে মনে শান্তি লাগে না। দামি ঘরে ঘুমাইলে কি হইব, দামি কাটে ঘুমাইলে কি হইব, দামি দামি খানা খাইলে কি হইব, কই আমার মা দোনাই আমার বাপ দোনাই দেখবা, তখন আর তোমার কাছে বালা লাগে না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া, জীবনেও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না। এ মুন্সিকান্দির বাবা, এ মুন্সিকান্দির পোলাপান, এ মুন্সিকান্দির পর্দার অন্তরালের মা, টাকা পয়সা থাকলে আব্বা আমারে মক্কা মদিনা পাঠাও, শান্তি পাইবা। কেন পাঠাইবা, কেন যাইবা, ওই কারণটা বলে দেই। আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি যদি রহমতের নবীর দরবারের সামনে যাইয়া একবার আমার নবীরে সালাম দিতে পারো, আমার নবীর রওজার সামনে যায় কোয়াসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। নবীরে সালাম দিলে যদি নবী তোমার লাগা সুপারিশ করে, আমি জানতে চাই যে এই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। ওই নবী যদি আমরার লাগা সুপারিশ করে, জানতে চাই বাবা আল্লাহকে সুপারিশটা ফিরিয়ে দিব। যেই নবীজিরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। জানতে চাই ওই নবীরে যদি আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেয়, শাফায়াতের ক্ষমতা দেয়, ওই নবী যদি আমরার লাগা সুপারিশ করে, জানতে চাই বাবারা আপনারা কোন ওই নবীর সুপারিশকে আল্লাহ ফিরাইব? এটা খুইলেন না, খুইলেন না, খুইলেন না, খুইলেন না, থাক এমনে থাক, এমনে থাক, যারা ভিতরে আওনে তারা এমনি আইব। আর যারা তাবারুক খাইবার লাগি আইছে তারা হারাক্ষণ ঘুরে ঘুরে দেখবেন ইয়া নবী কই খারিলে পত্র করে ঢুকে গেছে। দরকার কি? থাকেন কি কোন আপনারা ঠিক আছে না? জান্নাতের বাগান কি জান্নাতের ফদ্দার যতটুক এতটুক না বাইরেও আছে?
কেমনে বাইরে আছে ভিতরে যান আলহামদুলিল্লাহ কম আব্বা আপনার কষ্ট নেই কোনো চাটা খেলে কই কিতা করে মার বাইল বুঝে আমরা রাম লাগতো না আল্লাহ যেন কবুল করে কোন আমিন এজন্য সবাই জান্নাতে যাইতে চায় সবাই তো মক্কা মদিনা যাইতে চায় কারণ আমার নবী আমরা লাগি সুপারিশ করব এজন্য যারা মক্কা মদিনা যাইতে চায় একটু মুহাব্বতে কোন আরে দয়াল আল্লাহ দয়া করেন দো রানে নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন মুন্সিকান্দির বাবারা আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই এখানে যারা আছেন আপনারা সবার চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি আমার গুনাহগুলা গোপন রাখছে আপনার টি রাখছে জীবনে কত গুনাহ করলেন আপনার গুনার খবর তো আপনার ফুতে জানে না আপনার সন্তান আপনার বাপে জানে না যদি জানতো বাপ কইয়া পরিচয় দিত না এ পর্দার অন্তরালের মা এ মা গো তোমার গুনার খবর যদি তোমার স্বামী জানতো তোমারে কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না আরে সবার কথা বাদ দিলাম আমরা জীবনের গুনাহগুলা যদি কপালে লেখা হতো আমরা কত মিছা কথা কই যদি আল্লাহ আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী রাস্তা দিয়ে হাঁটলে মানছে আমরা মৃত্যু কইয়া ডাকতো আমরা কত নামাজ সারি আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা বেনামাজি তাহলে মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো কথা কন্যা ঠিক কিনা ও বাবা গো কিন্তু আমার আল্লাহ তাআলা এটা করেন নাই আল্লাহ কয় বান্দা গুনাহ করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে বান্দা নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যদি সব গুনাহগুলা ক্ষমা করে জানতে চাই বাবারা আমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই যদি দরকারটাকে চোখটা বন্ধ করে দিয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া কারণ আপনি গুনাহ করার কারণে আপনার বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলবের মধ্যে গুনার দাগ পড়ে গেছে আল্লাহ বলে জিকির করে আল্লাহর জিকিরের দাগটা যদি আপনার কলবে লাগে তাইলে আমার আল্লাহ তাআলা এই কলবের মধ্যে দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে গুনাহগুলা মাফ করে দিবে আল্লাহর জিকিরের মাধ্যমে একটা গুনাহ কলবে থাকবে না আসেন কলবটার মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করি আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা রাসের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ 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 জায়গা হবে আমার মোরা রাসের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ যখন বাঁশি রে আমি সেদিন জানতো মারা দুনিয়া চালিয়া আল্লাহ গায়ের জামা কাপড় সবই নেবে রেখো দিয়া সাদা মার্কিন কাপড় আমার সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা রাসের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
বাসি রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া পাইব তো আত্মীয় স্বজন যাবে রে বলিয়া চারিজনে চার কান্দে লইয়া চারিজনে চার কান্দে লইয়া দিবে কবরে না মাইয়া আমার জায়গা হবে আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে এই মাওলা আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেষের দিকে চাইও বলে ও পানার মৌলা মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মাওলা আল্লাহ আল্লাহ আলম পাতায় সালাম পাতায় কত পানি জোরে শরবি তায়ার গোসল দিব ওরে পাতার জোরে মাওলা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানার মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মাওলা আল্লাহ আল্লাহ আমার দিয়ার সাথী আমি চারজনারে রেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মাওলা আল্লাহ 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 ওই কাওয়ানা নূরের নবী আইব রে ওই কাওয়ানা নূরের নবী আইব রে ও পানার মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে কোন জিকির করলাম কার আল্লাহ জিকির করলে লাভ আছে না নাই ও বাবা বাবা জীবনে গুনার কোনো অভাব নাই কিন্তু আমরা গুনাহ করার কারণে আমরার কাছে অন্তরে মরণের কোনো ডর নাই আমরা যে মারা যামু মরণের কথা আমরার ভিতরে স্মরণ হয় না আপনারা কোন বাবারা মরজে যাব এই কথাটা কি সত্য না মিথ্যা আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে বান্দা জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার জানতে চাই ও হুমনা মুন্সিকান্দির বাবা আপনারা কোন জান্নাতীরা যদি সফল কাম হয় আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী সত্য ওই ইন্ডিয়া আরো দুইটা কি রে তোরা তাও মাইরেন না সাইন সাহেব বহুত ফোলাবেন মুরব্বীরা মসজিদের ভিতরে থাকে সুইচকা ফোলাবেন গেলে মসজিদে দমক একটা দে ফোলার ডরে মসজিদে জানা কারণ ফোলা চিন্তা করে আমি মসজিদে গেলে আমার মুরব্বী ধমকি দিব না ধমকি দিবেন না আমার একটা সিস্টেম হইলো মসজিদের ইমাম সাহেবের কাছে ফাললে একটা চকলেটের ডিব্বা দিয়ে দিবেন দিয়ে কবেন হুজুর ছোট ছোট ফোলা হয় নিলে ডাক দিয়ে নিয়ে আদর করে একটা সময় দিয়ে এটা দিয়ে দিবেন চকলেট কি কন তাহলে ফোলা মসজিদে যাইব কিন্তু আমরা মুরব্বীরা দিয়ে ধমকি দিয়ে একবার আগাইলে ফোলা হয় না কথা কয় না কেন কি কিনে
সাবধান। আমি যে মসজিদে চাকরি করতাম, জুমা পড়াইতাম, এই মসজিদে আমার, আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমি যদি কিছুক্ষণ বয়ান করি আপনার সমস্যা হবে না তো? আচ্ছা, আমার কইছে হুজুর আপনি একটু দোয়া করেন, মানে আখিরি মুনাজাত করব আমরা মহিউদ্দিন শফি সাহেব হুজুর, আপনার হুজুরের লগে দোয়া করবেন, এরপর ইনশাআল্লাহ কখনো আবার আইলে আমিও দোয়া করি। কি হইব, অসুবিধা সমস্যা আছে নাকি? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন? তা আমি যে মসজিদে থাকতাম, এই মসজিদের ভিতরে এক বুড়া বেটা, এবারে জন খোলা হয় না, দেখলে এবারে আর মাথাটা ঠিক থাকে না। এবারে জন একবার খোলা হয় না, এই দেখেন এই এক জাতের কুত্তা আছে রাস্তা দিয়ে মানুষ দেহ কার, এটা চোরও কার, ভালো ঠিক না? এবারে এই ফোলা ফাইন দেখলাম সত্য থেকে। একদিন এক লোক সরকারি কর্মকর্তা এবারে বাড়িতে থাকে শুক্রবার আর শনিবার। এবারে যখনই বাড়িতে থাকে, ওনার একটা স্বভাব, উনি ওনার বাচ্চাটার হাতে করে মসজিদে লই আই। মানে আমরা বেড়ারা তো মুন্সিগঞ্জের বহুত বেড়াইতেছে, নিজে নামাজ পড়ে না, ভূতেদের ঘরে থেকে কথা কয় না তো। ওনার স্বভাব, উনি বাড়িতে থাকে, ওনার ছেলেটার হাতে করে মসজিদে নিয়ে আসতো, এটা বালা স্বভাব, কথা কয় না কেন? এই ছেলে সবাই যখন নামাজ পড়ে মানুষের সামনে দিয়ে দৌড়ে দৌড়ি, এই মুরব্বী বেড়া এই নামাজটা শেষ করে সারছে না, কেন আনে ফোলা ফেন্ডি মসজিদের ভিতরে ফোলা কে আনে, বেড়া ফিরতে গেছে। ওই মুরব্বী সাবধান, দমকাদম কি করেন না, যে আনছে ফোলা নামাজের লগে দিয়ে দাঁড়াইছে, ফোলা ছুটে গেছে, এখন এটা কিছু কম যাইতো, নামাজ ভাঙতো না, কিছু সমস্যা দেয় না ফোলা। কারণ রসুল বলছে, তোমরা যদি নামাজে দাঁড়ানোর পর সেজদার মধ্যে যাওয়ার পর পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও, মনে করবা তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। কিছু বাবা কিছু করেন না বেড়া। ইমাম সাহেব মানুষ, আমার একবারে নিয়মিত মুসল্লি, জুমার একারে ফজরের সময় সবার আগে ইয়া মসজিদ বাইরে। আমি এবেড়া এরপর থেকে আমার দেখলে মোটামুটি মুখ টাইম ধরে ফেলে, এটার আর সুন্দর দেওয়া যায় না। পরের শুক্রবারে এই ফুলাই মসজিদে যাইছে, ফুলার বাপে নামাজ সত্যকে দাঁড়াইছে, ফুলা দিছে মসজিদের ভিতরে প্রস্রাব করে। কি প্রস্রাব তো করছে ফুলার এই সময় মনে হয় পাতলা পায়খানা ছিল, ফুলা বাথরুম করে দিছে। বাথরুম তো করছে ফুলা বইয়ে বইয়ে না আতা। আর এই বুড়া এদিন আর মাতে না, অন্যদিক কিন্তু আনছে ফোলাটার, এটা কি আমাদের কিছু বোঝেনি। এই বুড়ে আবার আমার যে মানছে ঠিক আছে, আবার আমার চিন্তা হইলো ফোলার বুড়ার একটা জুতার বাড়ি যাওয়ার দরকার। কেমন আমি কি করছি, এবার একটা বালতি আনছি ছোট, আইনা নিজের হাতে কোষ করে গুড়িয়ার মতলি বালতি তুলছি, নিজের হাতে লইয়া নিজে কাঁচাইয়া দিছি, দিয়া মুসা দিছি, দিয়া কইছি ফোলারে প্রত্যেক শুক্রবারে না পারলে প্রত্যেক দিন লই আইয়েন মসজিদে। আর আমি এটা পরিষ্কার করে বুঝাইছি যে এই ফোলা মসজিদে আইলে ভবিষ্যতে মসজিদে মুসল্লি বাড়বে। আর আমনে ধমকি দিয়ে দৌড়াইলে ফোলার ডরে আর মসজিদে আইতো না। তাহলে ফোলা ফাইনে রে সকালবেলা মুক্তবে ফাটায় না মা বাবা, কি রে ফাটান না গো, মা গো আমার পুত্র সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা ভেঙে যাবো, ঠিক কিনা? আল্লাহর রাস্তে মা মরার পরে দোয়া করানোর লাগে বারাইটা হুজুর আনবো তোমার ফুতে, কথা দি কয় না দি? তুমি মরণের পরে এই ফুতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইতো না, কারণ ফোলা হারে না। তন মসজিদের হুজুরে দিল, হুজুর মানে আমার লাগে দোয়া করেন। আরে হুজুরে দিয়ে তো দোয়া করাইবে, হুজুরের হাদিয়া দিবা দোয়া করাইবা, কিন্তু নিজে যাই এখন দোয়াটা করবা, আমরা বারাইটা হুজুরের মতো আর হইতো না দোয়াটা। হুজুরে তুমি কয়বার পাইবা? তুমি যে এখন মা বাপের লাগে হাতরা তুইলা দিবা, আল্লাহর নবী কয় কোন সন্তান মা বাপ মারা যাওয়ার পর সাবধান, দুষ্টামি কোন যেত না, তোমরা ফকর ওয়াজ করছো কোন। তাহলে মক্তবে পঞ্চপলা পান্ডা পাঠানোর দরকার আছে না নাই? আয়াতে কারিমার যেই কথা জান্নাতি এবং জাহান্নামী এক রকম না, দুইটা দুই জাত। আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। আমি প্রশ্ন করছি, আপনারা জান্নাতি হইতে চান না জাহান্নামী? আপনারা কইছেন জান্নাতি, কিন্তু বাবা যেই কর্মকাণ্ডগুলো আপনি করেন এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না। করে হুজুর কেমনে বলেন এই কথা? আপনার বিচার আমি করব কেন? আপনার বিচার এলাকার মানুষ করব কেন? আপনি যখন বাড়িতে যাবেন আপনার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগায়া
পাগুলার মিমের মতো বাঁকা কইরা আপনি চিন্তা করবেন যে কর্মগুলো আপনি করতেছেন এই কর্মগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। এ বাবা মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে দম টানে এমন টাইমে হুজুরের কাছে যায়, হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন বাঁচতো না, আমার আব্বা দি দম টানে, হুজুর আমার বাপটারে একটু তাড়াতাড়ি যাইয়া আইয়েন না গো হুজুর, তো ভাড়া ফরাইয়া দেন। এরে বেডা আব্বার দম টানতাছে, এখন মুহে দিয়া কলমা বাইর হইতো না, এখন নি তুমি তোমার আব্বারে তওবা ফরাইবা। বেডা দিয়ে এখন মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে, কোন সময় আব্বা ইলে খাবডা দিয়া রুহুডা বাইর কইরা লেবো, বেডা দিয়ে এটার লগে পাঞ্জা লড়ে। আমি কই মুরে বাবা ওই সময়টা আসার আগে তওবা করো, গুনার কাম ছাড়ো, আল্লাহ নবীর নামটা জপ, দেখবা মরণের সময় আজরাইলের থাবাটা কঠিন হইতো না, মরণের সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করতা না, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইতো না, মরার সময় তুমি তোমার চোখ উল্টাইতা না, মরার সময় যদি আরামে মরতা চাও তাহলে এখন থেকে তওবা করো রে বাবা, এখন থেকে তওবা কইরা কোন দিন মরবা কথাটা শুধু মনে মনে চিন্তা করো। যদি তুমি প্রত্যেকদিন 20 বার কইরা মরণের কথা স্মরণ করতে পারো, আল্লাহর নবী কই ওই দিন যদি ওই বেটাটা মারা যায়, ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায়, ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠতে যায়। এজন্য তো আশেক সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে নৌকা চুরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আইরে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইলা শিয়া হাতে পায়ে দিবে আন্দি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত। আঙার গায়া তৈল হাতে বাইরে মন হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। এ বন্ধু রে বন্ধু, ওই কঠিন মুসিবতে তওবা করার চাইতে এখন থেকে তওবাটা করো, দেখবা তওবা করলে মনে শান্তি পাইবা। আপনারা অনেকের কামাই রুজিতে বরকত নাই, অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই, অনেকে আগে বালা কামাই করতেন এখন কামাইটা বালা মতো হয় না। কেন হয় না আপনি জানেন না, একটু হিসাবটা মিলাইয়েন, দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুনাহটা একটু বাইরে গেছে। গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার কামাই রুজি কইমা যায়, গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার রোগ বালা মুসিবত বাইরে যায়। গুনার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনার কামটা করতে বড় সাবধান।